নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের স্বর্ণালী চক্র সম্বন্ধে কিছু আলোচনা করব। স্বর্ণালী চক্র স্বর্ণালী চক্র হচ্ছে গোচর বিচারের ক্ষেত্রে স্বর্ণালী চক্রের প্রয়োজন আছে। স্বর্ণালী চক্র হচ্ছে আপনার 6টা নারী আছে: জন্ম নারী, কর্ম নারী, সাংঘাতিক নারী, মানস নারী, বিনাশ নারী এবং সমুদয় নারী। এই 6টা নারী নিয়ে স্বর্ণালী চক্র হয়। সুতরাং এই কর্মনারী, ধরেন প্রথমে হচ্ছে জন্মনারী। জন্মনারীতে যদি কোনো পাপক গ্রহ অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার শরীর খারাপ হয় এবং অর্থহানি হয়। কর্মনারীতে যদি কোনো পাপক গ্রহ অবস্থিত হয় তাহলে সেই জাতক বা জাতিকার কর্মের সংক্রান্ত বিষয়ে গোলযোগ হতে পারে, কর্মস্থানে অশান্তি সূচিত হতে পারে এবং হানিও হতে পারে। এবার আমি আপনাদের সাংঘাতিক নারীতে কথা বলি। সাংঘাতিক নারীতে কোনো পাপগ্রহ অবস্থানকালে সেই মানুষের শরীর খারাপ হতে পারে এবং বন্ধু বান্ধবের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হতে পারে সাংঘাতিক নারী, এবং তার অর্থও হানি হতে পারে। সমুদয় নারীতে কোনো মানুষের যদি পাপগ্রহ অবস্থিত হয় তাহলে সেই জাতক বা জাতিকার শোক তাপ অনুতপ্ত লেগে থাকে, অর্থ হানি হয় এবং বন্ধুত্ব বিরোধ যেটা হয় বন্ধুর সাথে, সেই বিরোধিতা চলে আসতে পারে এবং তার আরও অনেক কিছু খারাপ ফল সেই সময় দেয়। এবার হচ্ছে আপনার বিনাশ নারীতে মানুষের যদি পাপগ্রহ অবস্থিত হয় যে কোনো জাতক বা জাতিকার, তাহলে তার অর্থহানি এবং জমি হানিও হতে পারে, জমি সমস্যাও চলে আসতে পারে, জায়গা জমির সমস্যা। এবার আমি আপনাদের মানস নারীতে যদি কোনো পাপগ্রহ অবস্থিত হয় কোনো জাতক বা জাতিকার, তার মানসিক দিক থেকে তার অবস্থান খারাপ হতে পারে। এই হলো 6টি নারীর পাপগ্রহ জনিত অবস্থানের ফলাফল। সুতরাং আজকে আপনাদের আমি এই 6টা নারী সম্বন্ধে বলতে পারলাম স্বর্ণালী চক্রের। আগামী দিন আমি আপনাদের নতুন কোনো কিছু তুলে ধরব, যদি আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকে এবং আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।